বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সম্মানিত উপস্থিতি, সমস্ত রকমের প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে আমি আপনাদের সম্মুখে তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে কোরআন শব্দের অর্থ কি, এবং দ্বিতীয় দফায় আলোচনা করব যে কোরআনের পরিচয় কি, এবং তৃতীয় দফায় আলোচনা করব যে কোরআন কিসের জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সর্বপ্রথম আমরা জানি যে কোরআন শব্দের অর্থ কি। করাআ ইয়াকরাউ থেকে কোরআন এসেছে। করাআ ইয়াকরাউ মানে হলো কিনা পড়া। আর আর কোরআন এজন্যই বলা হয় যে এই কোরআনকে বারবার তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, যার কারণেতে একে কোরআন বলা হয়। এবার আসুন দ্বিতীয় আলোচনা, কোরআনের পরিচয় কি। আমরা মুসলিম হলেও আমরা হতভাগা মুসলিম। কেন বললাম এই কথা? এজন্যই যে আমাদের সঙ্গে যে সমস্ত কিতাবাদি বা যে সমস্ত ধর্মের কোনো সম্পর্ক নেই, সে সমস্ত ধর্মের ব্যাপারে আমরা অধিক জ্ঞান অর্জন করেছি, অথবা যে সমস্ত কিতাবাদির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সে সমস্ত কিতাবাদি এবং তার লেখক এবং তার মানে সৃষ্টিকর্তার সঙ্গে আমরা মানে যে কিতাবটাকে লিখেছেন অথবা কিতাবটাকে ছাপিয়েছেন তাদের সম্পর্কে আমাদের ধারণা ফুল রেখেছি। কিন্তু আল কোরআনুল কারীমের মতো একটি কিতাব, যেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, আর আমরা মুসলিম দাবি করি, অথচ আমরা সেই কোরআনের পরিচয় জানি না। উদাহরণস্বরূপ, যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে মোরা এক বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এটা কার লেখা? তো আপনি সঙ্গে সঙ্গেই বলতে পারবেন যে এটা কবি নজরুলের লেখা। যদি আপনাকে জিজ্ঞাসা করি তো এই কবি নজরুলের বাড়ি কোথায় ছিল, তো আপনি বলবেন যে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। এরপর আপনাকে যদি জিজ্ঞাসা করি যে জনগণ মন অধিনায়ক জয় হয়, এটা কার লেখা, তো আপনি বলবেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়, তো আপনি বলবেন যে কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের তার জন্ম। কিন্তু আপনি একজন মুসলিম, একটু ভেবে দেখুন, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই কোরআন আপনাদের যেটা বা আপনার যেটা সংবিধান, আপনার যেটা গাইড বুক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, এই কোরআনের পরিচয় কি, তখন কিন্তু আমি আপনি চুপ থাকবো। আপনার আমার কাছে কোনো উত্তর থাকবে না, জবাব থাকবে না। আসুন, যাতে আপনাকে চুপ না থাকতে হয়, যাতে আপনাকে বিভ্রান্তের মধ্যে পড়তে না হয়, এজন্য আজকে আমি আলোচনা করব এই বিষয়টাই, যে কোরআনের সংক্ষিপ্ত পরিচয়। যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, আপনাকে কোনো আলেমের কাছে যেতে হবে না, কোনো মৌলভী সাহেবের কাছে যেতে হবে না, আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তার উত্তর দেবে। কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন যে কোরআন তুমি কার বাণী, তুমি কার পক্ষ থেকে এসেছো, তো কোরআন সঙ্গে সঙ্গে বলবে সূরা তহা আয়াত নাম্বার 4, তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যে মহান সত্তা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, যে মহান সত্তা জমিন এবং আকাশকে, পৃথিবী এবং আকাশকে সৃষ্টি করেছেন, সেই মহান সত্তার পক্ষ থেকে আল কোরআন নাজিল হয়েছে। অর্থাৎ কোরআন যেন উত্তর দিচ্ছেন আপনার এই প্রশ্নতে, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছি। এবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন যে কোরআন, বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো, কিন্তু তুমি আসার পূর্বে কোথায় ছিলে, কোথায় তোমার বাড়ি? কোরআন সঙ্গে সঙ্গে বলবে সূরা বুরুজ আয়াত নাম্বার 21 এবং 22, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন হচ্ছে অত্যন্ত সম্মানিত কোরআন, অত্যন্ত সম্মানিত ধর্মগ্রন্থ, অত্যন্ত সম্মানিত একটি গাইড বুক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে সংরক্ষিত রেখেছিলেন।
তার মানে কোরআনকে আপনি প্রশ্ন করলেন যে কোথায় তোমার বাড়ি, তো কোরআন যেন বলছে যে আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লাউহে মাহফুজ থেকে এসেছি। যদি আপনি কোরআনকে আবার প্রশ্ন করেন যে কোরআন তুমি কি ডাইরেক্ট এই পৃথিবীতে নাজিল হয়েছো, নাকি কোনো মানুষের উপরে নাজিল হয়েছো, নাকি কোনো পাহাড় পর্বত আসমানের প্রতি, কোরআন বলছেন সূরা আহজাবের 72 নম্বর আয়াতের মধ্যে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আমি এই কোরআনকে অর্পণ করতে চাইলাম, এই কোরআনকে নাজিল করতে চাইলাম আকাশের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে, কিন্তু তারা ভয়ভীত হয়ে গেল, তারা দায়িত্ব নেওয়ার ভারকে অমান্য করলো, কিন্তু তারা গ্রহণ করলো না আমার এই দায়িত্বকে। কোরআন তাদের উপরে নাজিল করতে আমি চেয়েছি, তারা ভয়ে ভীত হয়ে গেল, বলল যে না আমরা এই দায়িত্ব বহন করতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানুষ একে গ্রহণ করে নিয়েছিল। তাহার মানে বোঝা গেল যে এই কোরআন কোন পাহাড়ের উপর অবতীর্ণ হয়নি, এই কোরআন আকাশের উপর অবতীর্ণ হয়নি, এই কোরআন কোন জমিন বা পৃথিবীর উপর অবতীর্ণ হয়নি, হয়েছে তো একটা মানুষের উপরে। কোন মানুষ? আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন যে কোরআন কোন মানুষের উপরে তুমি নাজিল হয়েছো, সেই মানুষটার নাম কি? তো সঙ্গে সঙ্গে কোরআন উত্তর দিয়ে দিচ্ছে সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতের মধ্যে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, ঈমান আনো তোমরা সেই বিষয়ের উপরে যে বিষয়টা বা যে কোরআনটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। তাহলে দেখুন, আপনি যে জিজ্ঞাসা করলেন কোরআনকে যে কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো, বললো একটি মানুষের উপরে। আপনি আবার জিজ্ঞাসা করলেন সেই মানুষটা কে ছিল, কোরআন স্পষ্ট জানিয়ে দিল যে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, তার মানে মুহাম্মদ স্পষ্ট নাম নিয়ে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছি। এবার আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছো ঠিকই বুঝলাম, কিন্তু কোন সময়ে তুমি অবতীর্ণ হয়েছো? যেহেতু আমরা জানি 12টা মাস রয়েছে, এই 12 মাসের মধ্যে তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো? কোরআন সঙ্গে সঙ্গে বলছে সূরা বাকারা আয়াত নাম্বার 185 অর্থাৎ 185 নম্বর আয়াতের মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজানুল মুবারক মাসে অবতীর্ণ করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, রমজান হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন রমজানুল মুবারক মাসে এসেছে। এবার আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন যে ভাই আমরা তো অনেক কিছু জানতে পারলাম কোরআন থেকে, চলো তো আরো একটু কোরআনকে আমরা জিজ্ঞাসা করি। রমজান মাসটা তো আর 1 ঘন্টা 2 ঘন্টার নয়, 30টা দিনেতে একটা মাস হয়, তাহলে একটা দিনের মধ্যে 24টা ঘন্টা হয়, তো একদিনে 24 ঘন্টার মধ্যে তুমি কোন সময় এসেছো? রাত্রে এসেছো না দিনে এসেছো, সকালে এসেছো না সন্ধ্যায় এসেছো? এটাও তোমাকে জানিয়ে দিতে হবে কোরআন, যখন তুমি এত কিছু আমাদেরকে জানিয়ে দিচ্ছ। কোরআন যেন বলতে চাচ্ছে আমাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছে যে চিন্তার কোনো বিষয় নেই, এরও উত্তর আমার কাছে আছে। তাহলে কোথায়? আপনি যদি দেখেন সূরা কদর, আল কদর, এই কদরের 1 নম্বর আয়াতটা যদি আপনি তেলাওয়াত করেন, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, অর্থাৎ সূরা কদরের 1 নম্বর আয়াতের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছেন। তাহলে বোঝা গেল যে লাইলাতুল কদর, লাইল মানে হচ্ছে রাত আর কদর মানে হচ্ছে সম্মানিত, অর্থাৎ সম্মানিত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। আর আমরা সমস্ত মানুষ ওয়াকিফাল আমরা এটা জানি যে এই লাইলাতুল কদর কেবলমাত্র রমজান মাসেই সম্ভব হয়ে থাকে। তাহলে রমজান মাসে এসেছে কোন সময়? রাত্রের বেলাতে এসেছে। প্রিয় দর্শক দেখুন, কোরআনের প্রত্যেকটা বিষয় যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন তো কোরআন তার উত্তর দিয়ে দেবে। এবার আপনি কোরআনকে প্রশ্ন করতে পারেন যে কোরআন তুমি তো একা আসমানি কিতাব নও, বরং তোমার পূর্বে তাওরাত এসেছিল, তোমার পূর্বে জাবুর এসেছিল, তোমার পূর্বে ইনজিল এসেছিল। তো এই তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাণী, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছিলেন, কিন্তু সেগুলোকে এখন পড়তে নিষেধ করা হয়েছে। কেন? এজন্যই যে তার মধ্যে মন গড়া কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে ঘোটালা করে তার মধ্যে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে মানুষের কথা এবং আল্লাহর কথা মিশ্রিত হয়ে গেছে, যার কারণে ওটা পড়তে নিষেধ রয়েছে। কিন্তু তুমিও তো 1500 বছর আগে প্রায় এসেছো, প্রায় 1500 বছর তুমি তো আগে এসেছো, কিন্তু তোমার মধ্যে এখনো পর্যন্ত কোনো তাবদিলি চেঞ্জিং এলো না। কেন? কোরআন বলছে যে হ্যাঁ তাওরাত, জাবুর,
ইনজিল, এগুলো সবই আল্লাহর কিতাব, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করেই তার দায়িত্ব শেষ করে দিয়েছেন। ওকে কিয়ামত পর্যন্ত রক্ষণাবেক্ষণ হিসাবে আল্লাহ কিন্তু তিনি বলেননি যে আমি তাওরাতকে নাজিল করলাম, তাওরাতের রক্ষণাবেক্ষণ আমি, জাবুর নাজিল করলাম, জাবুরের রক্ষণাবেক্ষণকারী আমি, ইনজিল নাজিল করলাম, ইনজিলের রক্ষণাবেক্ষক আমি। তিনি কিন্তু এই কথা বলেননি, কিন্তু আমি আল কোরআন আমাকে অবতীর্ণ করে তিনি বলেছেন। আপনি যদি সূরা হিজরের 9 নম্বর আয়াতটি দেখেন, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং কাল কিয়ামত পর্যন্ত এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, অর্থাৎ আমি এর রক্ষণাবেক্ষণের মালিক। তাহলে এই কোরআনকে কেন এখনো পর্যন্ত মানুষ তাবদীলি করতে পারেনি, চেঞ্জিং আনতে পারেনি? এজন্যই যে কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং নিয়েছেন। এরকম ভাবে যদি আপনি কোরআনকে হাজারো প্রশ্ন করেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে রয়েছে, কোরআন সে নিজেই দিয়ে দিতে পারবে। তাহলে আমরা আজকে সংক্ষিপ্ত জানলাম যে কোরআনের সংক্ষিপ্ত পরিচয়। এবার তৃতীয় দফার আলোচনাটার দিকে আসেন। চলুন আরো একটি প্রশ্ন করুন। কোরআনকে যখন তার পরিচয়ের ব্যাপারে এত কিছু জিজ্ঞাসা করলেন, যে কোরআন তোমার এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি? তুমি কেন এই পৃথিবীতে এসেছো? কেনই বা তুমি এই পৃথিবীতে এলে? কেনই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই পৃথিবীতে পাঠালেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কোরআনের মধ্যেই এর উত্তর দিয়ে দিয়েছেন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 1-তেই যদি আপনি দেখেন, স্পষ্টভাবে বলা হচ্ছে যে লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কোরআনের আসার উদ্দেশ্য হচ্ছে, কোরআনকে নাজিল করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, অর্থাৎ অন্ধকার গুমরাহির পথ থেকে, অন্ধকারের পথ থেকে, তাগুদের পথ থেকে মানুষকে টেনে হেঁচড়ে আলোর সন্ধান দেওয়ার জন্য কোরআন এসেছে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা তাগুদে নিমজ্জিত হয়ে গিয়েছে, অন্ধকারে গুমরাহির পথে চলেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে কোরআন নামক হেদায়া, অর্থাৎ কোরআন নামক বাণী এসে তাদেরকে হেদায়াতের সন্ধান দিয়ে, সঠিক পথের সন্ধান দিয়ে এই অন্ধকার তাগুদের পথ থেকে সরিয়ে, গুমরাহির পথ থেকে সরিয়ে আলোর সন্ধান দেওয়ার জন্য কোরআন এসেছে। তাহলে আমরা বুঝলাম যে সংক্ষিপ্তভাবে যে কোরআন শব্দের অর্থ কি, কোরআনকে কোরআন কেন বলা হয়, এবং কোরআনের সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে আমরা জানলাম, এবং কোরআন কেন এই পৃথিবীতে এসেছে এটাও সংক্ষিপ্ত একটি আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম। এবারে প্রিয় দর্শক, বাকি কাজটা আপনাদেরকে করতে হবে। এই কোরআনকে আপনি পড়বেন, কোরআনকে আপনি মূল্যায়ন করবেন, এই কোরআনের পরিচয় আপনি মনে রাখবেন, এই কোরআনের উদ্দেশ্যটাকে আপনি কি বুঝবেন না এটা কিন্তু আপনার দায়িত্ব। আপনি যদি প্রকৃত একজন মুসলিম হয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি সত্যিকারের যদি আপনি বিশ্বাস স্থাপন করে থাকেন, রাসূলকে রাসূল বলে যদি মানেন, আখিরাতের প্রতি যদি আপনার ঈমান থাকে, আপনার কিনা ফেরেশতার প্রতি যদি ঈমান থাকে, এক কথায় আপনি যদি তাওহীদপন্থী হন, তাহলে অবশ্যই এই ধর্মগ্রন্থ আল কোরআনই হচ্ছে আপনার সংবিধান। অতএব আপনাকে চলতে ফিরতে, মরতে বসতে বাঁচতে, সর্বহারাতে কিন্তু আপনাকে কোরআনকে সঙ্গীর সাথী বানিয়ে রাখতে হবে। এজন্য আপনাকে আমাকে বেশি বেশি করে কোরআনকে বুঝতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে এবং এর উপরে আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই কোরআন অনুযায়ী যেন আমরা আমল করে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।